25 বছর কোন ধানের শীষের প্রার্থী ছিল না। কি ছিল? জোটের প্রার্থী। 25 বছর পর যখন একটা নির্বাচন হচ্ছে এবং নেতা কর্মীদের একটাই দাবি ছিল দলের প্রার্থী দিয়ে। এমন তো না যে দলের প্রার্থী ছিল না, কিন্তু কোথা থেকে অষ্টগ্রাম থেকে ভাড়া করতে হইল প্রার্থী। সেই প্রার্থী মার্কাও না, খেজুর গাছ। এখন শুনতে হয় ধানই নাকি খেজুর গাছ। আমি যদি কই হাসি হইল বাঘ, তয় হইব? তয় চলতো? হাঁস হইল হাঁস, বাঘ হইল বাঘ। খেজুর গাছ হইল মরুভূমির গাছ, আর ধান হইল আমরার প্রাণ। কেমনে খেজুর গাছ ধান হয় জানি না। প্রিয় ভাইরা আমার, আমার যারা সমর্থক, আমার যারা ভোটার, আমার যারা নেতা কর্মী আছে, তাদেরকে আমি বলবো, আমি 17 বছর শেখ হাসিনার আমলে তার মতন শক্তিশালী সরকারের চোখে চোখ রেখে কথা বলছি। আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমাকে আপনাদের সন্তান হিসেবে গ্রহণ করেছেন, আপনাদেরও ভয় পেলে চলবে না। যদি কেন ফোন আসে যে আফার কাছে যায় না, কইলাম গেলে বিপদ আছে, আইতে পারে, নির্বাচন সামনে রাখা অনেক কিছুই হইতে পারে, আপনারা কইলাম ফিরছেন না। আমি জীবিত শেষ নিঃশ্বাসটা পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি, আপনারা আমাকে ছাইরা যায় না। একটা দেশে দল আসবে, দল যাবে, ক্ষমতায় একবার এই দল আসবে, আরেকবার ওই দল আসবে। ক্ষমতার থেকে গেলেই যে একেবারে চাঁদাবাজি ধান্দাবাজি কইরা 2 মাসে 200 কোটি টাকা কামায় ফেলতে হবে, এইটা তো ঠিক না। আরেকজনের ব্যবসা দখল করা, বালি উঠানো, মাটি ভরাট করা, এগুলা তো ঠিক না। ঠিক না, এগুলি করলে মানুষ দূরে সরে যায়। মানুষ এমনিতে দেখা যায় যেন কিছু কয় না, কিছু কয় না। মানুষ কখন কয় জানেন? ওই যে 5ই আগস্ট হাসিনা টের পাইছিল, মানুষ যখন জাগে তখন কি অবস্থা হয়। সেই জন্য আমি শুরু থেকে বলে আসছি যে চাঁদাবাজি বন্ধ করো, তোলা তুলা বন্ধ করো, মাটি ভরাট বন্ধ করো, জমি দখল বন্ধ করো, অন্যের ব্যবসা দখল বন্ধ করো, মামলা বাণিজ্য বন্ধ করো। আমি যতদিন বেঁচে আছি এই সত্য কথা আমি বলতেই থাকবো। যেই অন্যায় করবে তার বিরুদ্ধেই আমি বলবো। আমার নিজের বাপও যদি ভুল করে আমি বলবো, আব্বাজান আপনি এটা ঠিক করেন নাই।